দাদা কিছু নির্দেশ দিয়েছেন আমাদের, সেটা তোমাদের বলার জন্যই আজকে মন্দিরে আসতে বললাম। কি বল বুঝিয়ে মায়েদের। আগে এবার যখন আমরা দাদা মানে অবিন দাদার কাছে গেলাম দেওঘরে, তখন অবিন দাদা আমাদেরকে বললেন যে আমরা যেন আগে তো কি করা হতো, আগে আমরা মন্দিরে গিয়ে মন্দিরে প্রার্থনা করতাম, ভোরের প্রার্থনাটা শ্রী আচার্যদেবের নির্দেশে। কিন্তু অবিন দাদা এবার আমাদেরকে নির্দেশ দিলেন আমরা যেন উপযোজনা কেন্দ্রের আন্ডারের বাড়িগুলোতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থনাটা করি। তো সেই জন্য তিনি বলেছেন, যাতে এটা বলেছেন, তো আমরা তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। তোমরা করবে কি, তোমরা বাড়ি বাড়ি যাবে, গিয়ে ওদেরকে জানাবে যে দাদা এরকম বলেছেন এটা করার জন্য। আমাদের তো এটা অবশ্যই করতে হবে, তাই জন্য না সেই মতো একটা লিস্ট করে নিও। হ্যাঁ, আমাদের যে উপজেলা কেন্দ্রের আন্ডারে যে বাড়িগুলো রয়েছে প্রত্যেক গুরু ভাইদের একটা লিস্ট করে নিও। হ্যাঁ, সেই অনুযায়ী তোমরা আমরা প্রত্যেকে সহযোগিতা সহকারে একসাথে মেলবন্ধন ঠিক আছে। তাহলে আজকে বিকেলেই আমরা তাহলে সকলে মিলে আর ভালো কথা আর মনে পড়লো, দাদা বলেছেন কিন্তু আমাদেরকে ভোরের প্রার্থনাটা অবশ্যই শিখতে হবে। প্রত্যেকটা ঘরে যেন একজন করে অবশ্যই ভোরের প্রার্থনা বাজানো শিখতে। কিন্তু আমরা তো হারমোনিয়াম বাজাতে পারি না। এই তো বিক্রম আছে, বিক্রম তোমাদেরকে ভোরের প্রার্থনাটা শিখিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বিক্রম তুই আমাদের শিখিয়ে দিস। হ্যাঁ, কালকে থেকে তাহলে চল সকালবেলা আমরা যাই। আজকেই বিকেলেই চল। হ্যাঁ, কালকে আজকে বিকেল থেকেই, তাহলে কালকে ভোর থেকে আমরা স্টার্ট করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, চল আজকে বিকেলেই আমরা। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, আমরা প্রত্যেকেই যেন মালিকের এই ইচ্ছাটাকে পূর্ণ করতে পারি, সেই চেষ্টাটা রাখতে হবে। জয় গুরু, জয় গুরু, জয়।